সকাল থেকেই দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, আকাশের বুক ভার, দমকা হাওয়া, তার সঙ্গে মুষলধারে চলছে বৃষ্টি। যদিও এরই মধ্যে হলো বিপর্যয়। সল্টলেকে এই ব্লকে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপরে ভেঙে পড়লো গাছ। একজন পথচারী আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সরাসরি সল্ট থেকে আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, গাছ কাটার কাজ কি শুরু হয়েছে, আর বাকি দিনটা কেমন যাবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, একেবারে এই ব্লকের বিভিন্ন জায়গাতে কিন্তু গাছ পড়ার খবর আসছে। আজকে সকালবেলাতে যে ঝড় এবং তার সাথে প্রবল বৃষ্টি, তার জেরে কিন্তু এই ব্লকের বিভিন্ন জায়গাতে গাছ পড়েছে। সেই সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ, এই 13 নম্বর বাড়ির ঠিক সামনে একটি প্রাইভেট কার সেটি পার্কিং অবস্থাতে ছিল এবং সেখানে একটি বড় গাছ তা কিন্তু এসে ভেঙে পড়ে। শুধুমাত্র তাই নয়, এই গাছটা এতটাই বড় ছিল যে পাশের যে বাড়িটি রয়েছে তার এন্ট্রান্স যে পয়েন্ট রয়েছে, অর্থাৎ যেখান থেকে বাড়িতে ঢোকা বা বেরোনো যায়, সেই রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এবং এই যে রাস্তা, তার সরাসরি সামনে উল্টোডাঙ্গাকে কানেক্ট করছে। বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম বড় বড় গাছ এসে ভেঙে পড়েছে বিভিন্ন জায়গাতে। এবং বাসিন্দারা যারা, তাদের একটাই অভিযোগ যে পাশে যে খালপাড়ের পাশে যে পার্ক রয়েছে, সেখানে বিগত বেশ কয়েক বছর ধরে বারবার বলা সত্ত্বেও সেখানে কিন্তু কোনো রকমভাবে সাফাই হয়নি। এবং সেখানে দেখা যাচ্ছে যে আগাছায় ভরা, এবং সেখান থেকে গাছের ডাল কিন্তু কিছুটা রাস্তার দিকে এসে পড়েছে। ফলত যখনই কোনো ঝড় বৃষ্টি হয় তখনই কিন্তু সেটা পুরোপুরি ভেঙে রাস্তার উপরে পড়ে। এবং এই যে ঘটনা, যেখানে গাড়িটি তুমি দেখছো একেবারে পুরো একেবারে ভেঙে গিয়েছে, সেখানে অশোক নামে একজন ব্যক্তি সেই সময় পাশেই ছিলেন। তিনি যথেষ্ট গুরুতরভাবে আহত হয়েছেন, যাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার ট্রিটমেন্ট চলছে। বড় গাছের অংশ সেগুলোকে কিন্তু চেন কাটার দিয়ে কাটা হচ্ছে, এবং সেই যে রাস্তা সেটাকে কিন্তু তারা ধীরে ধীরে পরিষ্কার করতে করতে এগোচ্ছেন। এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে একটা নির্দিষ্ট পোর্শনে, তার কারণ প্রচুর বাতিস্তম্ভও কিন্তু এই গাছের সাথে পড়ে গিয়েছে। তার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সল্টলেক এই ব্লকের একটা বিস্তীর্ণ অংশ। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে স্থানীয় বজ্রমেঘ জমা হওয়ার দরুন কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি হয়েছে। এবং আজকেও সারাদিন ব্যাপী কিন্তু একই রকমভাবে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, 2 মেদিনীপুর, অন্যদিকে 2 24 পরগনা, শহর কলকাতাতেও একই রকমভাবে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং আজকে দিনভর কিন্তু এরকম পরিস্থিতিই চলবে। ফলত সার্বিকভাবে এখন এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কম, এবং সেই কারণে কিন্তু যে উদ্ধার যে কাজ বা যে সমস্ত জায়গাতে গাছ ভেঙে পড়েছে সেগুলো তারা সঙ্গে সঙ্গে তারা সাফাই করার কাজ করছেন। এবং যে সমস্ত জায়গাতে ইতিমধ্যে বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে গাছগুলি বা গাছের বিভিন্ন অংশ, সেগুলোকে কাটা হবে বলে কিন্তু জানা যাচ্ছে। দেখা যাচ্ছে যে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই গাড়ি, যেটি পার্কিং অবস্থাতে ছিল, সেটার উপরে আজকে সকালবেলা এসে এই গাছটি পড়ে এবং একজন আহত হয়েছে ইতিমধ্যে। এই ব্লকের বিভিন্ন যে রাস্তা, সেইখানে কিন্তু ইতিমধ্যে এইভাবেই গাছ ভেঙে সেই রাস্তাগুলো ব্লকেড হয়ে গিয়েছে। এবং পুরসভার তরফে সেই সমস্ত জায়গাতে এই মুহূর্তে কিন্তু যারা উদ্ধারকারী দল বা যারা মিউনিসিপ্যালিটির যারা আধিকারিকরা রয়েছেন বা যারা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে সাফাই অভিযান চালাচ্ছেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।